আসসালামু আলাইকুম বিওয়ার হল। অনেক দিন পর আজকে বাহিরে গেছি, হয়তো 1 মাস 15 দিন হয়ে গেছে বাহিরে যাই নাই। আর বাহিরে গিয়া দেখলাম দোকানও কিতা আমড়া, ছোটো ছোটো আমড়া, আর দেখিয়া তো মন চাইছে জটফট নিয়াই। তো বিওয়ার হল ফাঁসে থাকবা, ভিডিওটা দেখবা যদি বালা লাগে। আর আমি সুপারি খাইয়া খাইয়া কথা কইরাম। তো আমড়া মানে কি চিনইন তো সকলে। তো আমড়াগুলা খাটিয়া নিছি আর পানির মাঝে ভিজিয়ে রাখলাম। আর রান্না কর্মকিতা দি যে দোকানে গিয়া দেখলাম কিছু বড় বড় পুঁটি মাছ আইছে, হাওরের পুঁটি মাছ। তো পুঁটি মাছ আনলাম আর আমড়া আনলাম। পুঁটি মাছ দিয়া আমড়া দিয়া টক রানলে আসলে খুবই মজা লাগে। দেশে তো আমরা এইভাবে রান্না করতে দেখতাম যে দোয়া টাইনিয়া মাছ মারিয়া নিয়া এটা নতুন পানির সময়। আর আমরা ছোটো ছোটো আমড়ারে খাটিয়া বারিক বারিক করিয়া ফলিয়া আঁকে ছোটো ছোটো কুচি কুচি করিয়া করিয়া খাটিয়া রান্তা, আর বেশ করে রসুন দিতা আর হাতে মাখিয়ে রান্তা, এত স্বাদ লাগতো। আসলে আমরা লন্ডনে থাকি, আর লন্ডনের মাছগুলা অনেক দিনের পুরানা আর কিছু গন্ধ করে, তার জন্য আমরা তেল দিয়া সব সময় খাইতে হয়। আসলে আমার কত কষ্ট, আসলে আমার কষ্ট দেখানি বিবার অকল কষ্ট। পানি আনতে হইলে উফরে যাওয়া লাগে। তো মাছ ভিজাইতে হইলে তারা তো আইয়া সিংকে পানি অফ করিয়া নেন। তো আমি কিছু অসহায় হয়ে যাই গিয়া যে পানিগুলা অফ করলে আমি ফাঁকঘরের কাজগুলা করতাম পারি না। তো আমি বাথরুমে যাইতে হয় চলিয়া, আর কিছু জিনিস বাথরুমে গিয়া দেওয়া লাগে। আর আমার বাথরুমের কিছু খাল বাকল গেছে গিয়ে ইয়ে আসলে তবুও সুন্দর রয়েছে মাশাআল্লাহ। এই প্যানেলটা বদলাই লিলে হইব, না তো বদলাইব না, বাথরুমেও কাজ করাইব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন। তো পরবর্তীতে আমার বাথরুমের কাজগুলাও চলব গিয়া। তো অনেক বিজি জীবন। আসলে বাথরুমের সবগুলা জিনিসই নয়া রয়েছে, আর টাইলসও অনেক দিন হয়েছে, কইলাম না 25 বছর হইয়া গেছে টাইলস। পাকঘরের টাইলস আর এই বাথরুমের টাইলস, ছোটো টয়লেটের টাইলস, এটা 25-26 বছর হইয়া গেছে টাইলস। কিন্তু তবুও পরিষ্কার করার জন্য অনেক সুন্দর রয়েছে আমার ঘরটাকে। আসলে আমার মেয়েরা তো পরিষ্কার করে সব সময়, তার জন্য অনেক সুন্দর রয়েছে। কিন্তু বাঙ্গা ফালাইতে খসখসি করে, কিন্তু ফালানি লাগবো কাজ করানির সময়। তো কিতা লাগে আমি যে ইসলাম পানি আনতাম, তার জন্য বাথরুমেও গেলাম আর তোমরা সাথে শেয়ার করলাম। তো বিয়ার যারা ভালোবাসেন ভিডিওটা দেখবা, পাশে থাকবা। আর বাহিরে অবস্থা তো দেখাইলাম, বাতাস আর কিছু রুদ্র আছে গিয়া। আসলে ব্রিটিশ ওয়াদারের কোনো বেলু নাই, হঠাৎ দেখবা বৃষ্টি আইয়া পড়ে। তো মাঝে মধ্যে দেখা যায় দিনটা বালা, তারপরও বৃষ্টি আর বাতাস, ঠান্ডা এখনও কমে নাই গিয়া। ভাগ্যরের কাজ এখনও শেষ হয় নাই। আমি রান্না করবো কীভাবে, আসলে ওগুলা রাখছি সব কিছু ভিজিয়ে। তো তারা আজকে ভাগ্যরের যে রান্নার চুলাটাও খুললে নিছেন। তো বাহির হইলাম, আর পরে তারা বিকালে রান্নার চুলা লাগাইয়া দিবা, তারপরে গিয়ে আমি রান্না করতে হইব গিয়া। তো অনেক কষ্ট জীবন, আসলে জীবন মানে তো কষ্ট। তো অনেক ভাই বোন হল যাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখবা কেমন লাগছে। আর কিছু ইউনিট হল আইসি, আর ওগুলা লাগাইলো, আর কিছু লাগাইলো। তো একদিকে কাজ করলে আর একদিকে প্রবলেম হয়। আর অনেক জিনিস হলো হিসাবে যে জিনিসগুলো আনো হয় কিনা, তারপরে দেখা যায় আরও টুকটাক অনেক টাকা খরচ লাগে। এই আজকে এইটা নাই, কালকে এইটা নাই, এই ধরনের কাজ চলছে। তো কিছু করার নাই, কাজ যখন আমরা করাইতে আসি তার জন্য তো এমনই হইব। আর ঘরটা তো একবারে অবস্থা নাই ঘরের, আসলে খুবই কষ্টকর। পাকঘরে কাজ ওর, আর ঘরের কিন্তু কোনো কিছুর অবস্থা নাই, শুধু বালি আর বালি। তো আমি কী করছিলাম, লিজায় যেন শিমর বেশি দিছিল, তো ওগুলো এমনি রইয়া রাখছিলাম। আর কিছু গাছ দেখি উঠছে, আসলে যত্ন করলে গাছগুলাও একটু হইতো। তো যত্ন তো আর তেমন করতে পারি নাই কাজের জন্য। আসলে বাহিরে বারইয়া সেমন করে কী করবা, কিছু করার নাই গিয়া। তো মাঝে মধ্যে হঠাৎ একদিন পানি দিই, আর ওখানে কিতা
খদুর গাছ কয়টা রইছিলাম আর টমেটোর বিচি লিজাই দিছিলা। তো টমেটোর বিচি কষ্টা ফেলাইয়া রাখছিলাম। তো ওগুলা অনেক গাছ হয়েছে আর এখানেও আমার লাগা ঘরের বৌমা একজনে ডুগি বাইন করছেন। তো আমরা দুইয়ে করে বাটিয়া খাই, আমার বৌমা বাইন করেন তো আমারও দিন, আমরা দুইয়ে করে বাটিয়া নিয়ে খাই এগুলা। আসলে আমরা বাচ্চা কাচ্চারা তো কেউ ইটা ধরুন তরকারি বেশি তারা খায় না, তো আমরা কি করবো, তো আমরা দুইও বেটি মানুষ, তো কই খালার আনলে তুমি দিও আমার এক যারা খাইলে মনে গিয়া। তো এইভাবে আমরা মিলিমিশি চলি গিয়া। আর বাহিরটা দেখায় আমার ফুলের গাছ কি করেন আর বারো নতুন নতুন ফুল ফুটের, তো খুব সুন্দর লাগে ফুল যে ফুটের গিয়া। তো আজকে আমি রান্না করবো, তারা যে সময় যাইবা গিয়া খাজ করিয়া, তো একটু বাহিরে বার হয়েছি, এরকম দেখো বাহিরের কি অবস্থা। তো তারা ফাঁক করে চুলাটা লাগাইয়া দেওয়ার পরে তারা চলিয়া গেলে তো গিয়ে আমি রান্না করতে হইব। তো ওগুলা ভিজাইয়া রাখছিলাম ফাঁক করে, আর বার আনতে হয় কোথায়, আমার সিটিং রুমে আনতে হয়, বসার রুমে আনতে হয় গিয়া, কারণ তারা তো ফাঁক করে খাজ করেন সময় আর সেইখানে আর রাখা যায় না। তো আরবার তারা চলিয়া গেলে কি করি, আরবার আমি নেই ওগুলারে ফাঁক করে। তো দিনটা ভালো আসলো, আসলে বাতাস ঠান্ডা, এখনও ঠান্ডা কমছে না লন্ডনের গিয়া। তো যাই আমি দেখছো ওগুলো আমি আইনা আরবার রাখতে হয়, মাছগুলা ভিজাইয়া আরবার আইনা সিটিং রুমে রাখতে হয়। তো আজকে কলম শাকও আনছিলাম, বাহিরে জানাই দিলাম কলম শাক, তো আমার কলম শাক আনলাম আর কলম শাক রান্না করবো আমার মেয়ের লাগি। আর ফান দুইয়া রাখছি আইনা, আর ফানির বোতলও খোল। তো অনেক কষ্ট, হঠাৎ ইয়া দামান্দ উঠলাম, মেয়ে আইলো, তার জন্য আরও কিছু পেরেশানি, কাজের জন্য ওরাও আসতে পারে না গিয়া। তারা আইসে তো একটু রান্না করবো আর রান্না করিয়া তারা খাওয়াইমু। তো থাকবা পাশে দেখবা আজকে আমি কিতা রান্না করি। আর তারা এখন আইনা আমার চুলাটা লাগাইয়া দিছুন, তো আমি আস্তে আস্তে কি করবো আরবারও পাকঘরে সব কিছু আনবো, আনার পরে রান্না শুরু করবো। তো কারো যদি ভালো লাগে আমার ভিডিওটা পাশে থাকিয়া দেখতে পারেন, কারো ভালো লাগলে লাইক দিতে পারেন, কারো ভালো লাগলে শেয়ার দিতে পারেন। আর আমার ইসলাম নার্সিতে তো খাওয়া লাগে না শেয়ার দিবার জন্য, উনি তো অবশ্যই শেয়ার দিতেই আছেন। শুক্রিয়া আল্লাহ তোমার দরবার। হয়তো একজন না একজন ভালোবাসার মানুষ একজনের সাথে থাকে, আল্লাহ কাউরে ছাড় দিন না গিয়া, আল্লাহ সবার সাথেই আছেন, নিরাশ করেন না আল্লাহ কাউরে। মানুষ বড়ই স্বার্থপর। তো বিবার হল তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা পাশে থাকবা। আর দেখাইলাম ঘরের এলোমেলো জিনিস আর খাজ। আমি আজকে রান্না কিতা করবো, রান্না করবো মিরকার মাছ দিয়া শিম দিয়া জিঙ্গা দিয়া শিম দিয়া, তো ওগুলা দেখাইতে পারি নাই তোমরা রে। আর আছে ওখানো আলু আর কাঁঠাল বিচি, ইসা শুটকি দিয়া একটা শিরা, শীতল শুটকি আর স্প্যানিশের পাতা আলুর পাতা সব কিছু দিয়ে একটা শুটকি শিরা। তো রেসিপিগুলো শেয়ার করতাম পারি না কারণ অনেক কষ্টকর, তো শুধু দেখাইলাম আর কি ঝটফট কীভাবে রান্না করিয়া নিলাম। তো জিঙ্গা দিয়া মাছ দিয়া রান্না করলাম। তো অনেকে মাছরে ফ্রাই করিয়া দেন, আসলে আমার ফ্রাই মাছগুলা এমনি ফ্রাই মাছ খাইতে ভালো লাগে, আর তরকারিতে ফ্রাই মাছ শুধু ইলিশাই ফ্রাই করিয়া দেই। আর সব মাছগুলা খাসা রান্ধিয়া রাখি। আর শিম দিয়া রান্না করলাম কয়টুটা মাছ, কারণ তারা যে খাজ করেন তারাও খাইতে হইব সকালে খাজে আইসা গিয়া। তো রাত্রে ওগুলো আস্তে আস্তে রান্না করি আর সব কিছু গুছিয়ে সিটিং রুমে নেই। আর এইভাবেই চলছে দিন। হয়তো ঈদ এবার ভালো মতে করা যাইব না জানি, কাজের জন্য কিছু করতে পারবো না গিয়া। তো আশা রাখছি আল্লাহ সবাই রে ভালো রাখতা, সুস্থ রাখতা, হেফাজতে রাখতা, সুন্দর ঈদ সকলে হাঁটাইতায়। আর বাদে কাপড় মিলিয়া দিতাম হইব, সকালে উঠিয়া কি করি কাপড় ঢুকাইয়া দিই আর তারপরে বাহিরে মেলিয়া দিব।
তো এত সকাল উঠছি আমি 5টার সময় উঠছি, কারণ 5টার সময় উঠটা কিছু পাকঘরের জিনিসগুলা আনতে হয়, নিতে হয়। আর ওখানে কি আলু দিয়া মাংস দিয়া রান্না করছি। আসলে এই ভিডিওটা লং ভিডিওর মতো হইয়া গেছে, তার জন্য এত সুন্দরভাবে দেখা যান। আলু দিয়া মাংস দিয়ে একটা তরকারি, আর ঝিঙ্গা আছে, শিম আছে, আর কি আছে পাতলা শুটকি শিরা। তো আমি পরিমাণ মতো আমার ঝোল দিয়া দিলাম। তো মশলা তো আমি মাছের তরকারির মাঝে রেগুলার যা দিই তাও দিছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বলস কারি পাউডার, লবণ, আর তেল দিয়া বাগার আর পেঁয়াজ দিছি। তো এইভাবে রান্না করিয়া নিলাম, বক বক করে উতরাইয়া যার, আর পরে চুলার গ্যাস বন্ধ করিয়া দিব। তো পাতলা একটা শুটকি শিরা, এইটাও শেয়ার করতাম পারি না, খুবই মজাদার হয়েছে। নাগামরিচ দিয়া, কাঁঠাল বিচি, স্প্যানিশ পাতা, আলুর পাতা, নতুন আলু, খেসরি মাছের শুটকি, ইচা মাছের শুটকি, শীতল শুটকি, তো মিরকা মাছ দিয়া একটা পাতলা শুটকি শিরা। তো খুবই মজাদার হয়েছিল। আসলে রেসিপিগুলো শেয়ার করার ক্ষমতা নাই, আমি শুধু রান্না করলাম আর তোমরা সাথে দেখাইলাম। আর গরুর খাতগুলা এখনো চলছে, ঈদ পরে হয়তো শেষ হইয়া যাইব। তো দোয়া করবা, আর যারা ভালোবাসে পাশে সাপোর্ট দিরায় আপনজন সকলরে অন্তর্তনে অনেক দোয়া শুক্রিয়া সবার লাগে। তো সকালে 5টা তুলছিলাম, উঠতে আমার খিদা লাগিয়া গেছে। তারপরে আমি কি করছি, ব্রেড বানাইয়া নিব। তো অনেকভাবে খাওয়ার আজকে এই সিঙ্গের এই সাইড বন্ধ করিয়া রাখছেন, যে পাইপ লাগাইতে পারছেন না তারা। তো হইয়া গেছেন যে খালা খেয়াল করিয়া একটু পানি ছাড়িও, ডেইলি আইয়া সিঙ্কুলা লাগে, ডেইলি লাগাইয়া দেওয়া লাগে। বড় মানুষ থেকে কাম করানি অনেক কষ্টকর। আসলে খালি ঘর থাকলে মানুষ ছাড়া গরো কাজ করতে খুবই ভালো লাগে, আর গরম মানুষ থেকে ফ্যামিলির মানুষ থেকে কাজ করাইতে কষ্ট লাগে বেশি গিয়া। আসলে ফ্যামিলির মানুষেরও কষ্ট, বিল্ডারদেরও কষ্ট গিয়া। তো বিকালে তারা ওইগুলা লাগাইয়া দিতে হয় আরবার গিয়া, আর সকালে আরবার ইয়া খুলতে হয়, তো তারারও টাইম যায়। আমি কি করবো, সকালে একটু নাস্তা করবো, 5টার সময় উঠছি ঘুম থেকে, আর অনেক খিদা লাগছে। তো মন চাইছে যে অনেক দিন হয় আমি ব্রেড খাই না বিরান, আসলে আমার খুবই পছন্দ এই ব্রেড বিরানটা গিয়া। তো 2টা ডিম ভাঙ্গিয়া নিছি, একটু দুধ দিছি, চিনি দিলাম, আর দিয়া গুড়ারে নাড়াচাড়া করিয়া মিক্স করিয়া নিছি। আর তারপরে ব্রেডগুলা তেলের মাঝে দিয়ে আস্তে আস্তে ভাজিয়া নিমু, আর 1 কাপ চা বানাইছি, চা খাইমু। তো আজকের ভিডিও ছিল এতটুকু তোমাদের জন্য। তো আপনজন যারা এখনও সাথে আসুন, দেখলাম মাঝে মধ্যে লাইভে ঢুকুন, মাঝে মধ্যে ঢুকুন না, মাঝে মধ্যে ভিডিওতে আসুন, মাঝে মধ্যে নাই। তবুও দোয়া রইল যে এখনও যে তোমরা আসো আমার সাথে। তো এইভাবে একটা করে ব্রেড দিলাম, আর আমি আস্তে আস্তে বাজিয়া তুলিয়া নিলাম। তো ব্রেড খাইমু, চা খাইমু, আর যদি কেউ ভালো লাগে এইভাবে বানাইয়া খাইতে পারো ব্রেড বিরান করিয়া। আসলে আমার খুব পছন্দ এই ব্রেড বিরান। আর বিবার অকল বারবার কইরাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করিয়া দিবা। তো এইভাবে আমি একটা লাগাই আর একটা দিই, এইভাবে লাগিয়ে লাগিয়ে সবগুলা আস্তে আস্তে বাজিয়া নিলাম। আর চার সাথে বইয়া খাইতে খুবই মজাদার লাগে। তো কিলা লাগছে বিবার অকল কইবাই তোমাদের কাছে আমার ভিডিওটা। গরুর খাজ অবশ্যই সুন্দর হইব, ঈদ পরে আল্লাহর রহমতে শেষ হইয়া যাই, তো আশা করছি গিয়া। তো অনেক কষ্ট করছি, আসলে কাউরে সাপোর্ট দিবার ক্ষমতা আমার নাই যে আমি যে কারো ভিডিওতে যাইতাম। আর ইদানিং জানি না ইলেকট্রনিক খাম করানির পরে আমার ঘরে ওয়াইফাই অনেক সমস্যা করে, কিসের জন্য হইতে পারি না। তো কাজের পরে সব কিছু আরবারও চেক করানি হইব, ইলেকট্রনিক শেয়ার আইনা গিয়া ইলেকট্রিক শেয়ার দিয়া দেখবো তারা কিভাবে কি হয়েছে। মাঝে মধ্যে ইন্টারনেটগুলা ঘুরতে থাকে, সকেটেও কিছু খাম কম করে গিয়া। তার জন্য ভাই বোন হল কারো লাইভে গিয়া যে আমি আসলে লাইভে তো আমি এতই সাপোর্ট দিই না কাউরে। তো যতটুকু পারি কারো ভিডিও যদি আয় আমার সামনে, অবশ্যই আমি দেখে নিতে চেষ্টা করি।
তো আমার ভিডিওর পাশে যারা এত সময় ধৈর্য ধরিয়া আমারে সাপোর্ট দিছেন আর কি হইরাম এই দেখো আমার দামান কি ফ্রুট নিয়ে আইসুন আমার লাগে আসলে আমার খুব পছন্দ ম্যাঙ্গোস্টিন ওটা আমার খাইতে খুবই ভালো লাগে আমরা দেশের বুবিল্লা খান লাগে তো আজকে দামান বাহিরে গেলা গিয়ে আমার লাগে কিনে আইসুন মেয়ে দামান তো আসলে আমার এতই আদর করেছিল এটা জানি না এতই ভালোবাসে মারে গিয়া তো আমার পছন্দের খাবারগুলা নিয়ে আসে আসলে খাটালও অনেক ভালো লাগে আসলে খাটাল তো আমরা লন্ডনে বাহির হইয়া গেছে তো এখনও আনি নাই আসলে আর এটা হইল কি আমাদের দেশের ববিল্লা খান আসলে কেউ যদি খাও না ম্যাঙ্গোস্টিন একটা খাইয়া দেখবাই খুবই মজাদার আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি তো শেয়ার করলাম তোমার সাথে আমার দামান আজকে আমার জন্য আমার পছন্দের খাবারগুলা কিনে আইছে আসলে খাটলও বালা পাই এই যে লেসুর মতন একটা জিনিস একটুও বালা পাই আসলে লেসু নাই থালোর মতন লাগে যেমন আমার কাছে কিছু শক্ত শক্ত ডাবের মতন আর এইটা হইল তো ম্যাঙ্গোস্টিন কইলাম গিয়া এটা খুবই মজাদার মিষ্টি আর মুখো দিলে ফানিল্লা খান গলিয়া যায় তো আজকের ভিডিওটা ছিল এতটুকু তোমাদের জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম